নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো রাই পাতার শাক। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। রাই পাতার শাক রান্না করতে গেলে লাগবে রাই পাতা। আমি এখানে রাই পাতাকে সুন্দর করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা শিমকে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিয়েছি ছোট ছোট করে। আর নিয়েছি বেগুনকেও সেই সমান সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনটাকে আবার আমি একটু নুন জলে ভিজিয়ে রেখেছি। অনেক সময় অনেকে বলে যে বেগুন খেলে জিভ কুটকুট করে, সেই জন্য আমি নুন জলে ভিজিয়ে দিয়েছি। আর সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা। ফোড়নের জন্য নিয়েছি একটুখানি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। নিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন। খুব কম উপকরণেই রান্নাটা করব। আর রান্নাটা করব সর্ষে তেল দিয়ে। এখন শিমটা ভাজাতে বসিয়ে দেব। কিছুটা নুন হলুদ দিয়ে আমি সর্ষের তেলের মধ্যে শিমটা ভেজে নিচ্ছি। আমার পরিমাণ কম, তাই আমি কম কম দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন হলুদ ঝাল দেবেন। একটু ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি। নুন হলুদ দিয়ে ভাজা শিম ভাজিটা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। তাকে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম। শিম ভাজিটা তুলে নিলাম। আমি ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার নুন জলে ভেজানো বেগুনটা দিয়ে দেব। যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছি, ওতে আর নুন দেবো না, একটু শুধু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাও একটু ভেজে নেব। ঢেকে দিচ্ছি। বেগুন ভাজিটাও হয়ে গেছে। শিম ভাজি আর বেগুন ভাজিটা আমি তুলে নিয়েছি। কড়াইতে আর একটু তেল দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নটা। নেড়ে চেড়ে এবার দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কা এবং শাকগুলো। দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ পাউডার। আর কিচ্ছু দেবো না। এবার ঢেকে ঢেকে শাকটা ভেজে নেব। ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি।
এর মধ্যে আমি আরও বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। শাকটাও কিছুটা হয়ে এসছে। আমি এবার বেগুন ভাজাটা আর শিম ভাজাটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকাটা তুলে দেখছি, প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আমি আরও 2-1 বার নেড়ে দিয়েছি, আর একটু হবে। একদম হয়ে গেছে। আমি এর মধ্যে আরও নেড়ে দিয়েছি অনেকবার। আপনারাও করে দেখবেন, বেগুন দিয়ে শিম দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে খুবই ভালো হবে গরম ভাতের সঙ্গে খেতে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। রাই পাতার শাকটা একদম রেডি, আমি সার্ভ করে দেখালাম। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।